ননদের যখন বাচ্চা হয় ভার্সাস ছেলের বউয়ের যখন বাচ্চা হয় ননদের, কাঁদে না কাঁদে না। মা দেখো না, একদমই কান্না থামাতে পারছি না। তুই পারবি না মা, তুই পারবি না, দে দে আমার কাছে দে। নাও নাও তুমি না দে। তোর কি এসব ছোট বাচ্চা সামলানোর অভ্যাস আছে নাকি? তুই কি এসব পারিস? আমি সামলাচ্ছি আমার দাদু ভাই। শোন, আমি সামলাচ্ছি দাদু ভাইকে। তোর জন্য দুটো ডিম সেদ্ধ আর হরলিক্স করেছি, যা গিয়ে খেয়ে নে। তুই কি পারবি না আমি তোকে নিয়ে এসে দেবো? হ্যাঁ পারবো। আচ্ছা আচ্ছা যা, আমি বাবুকে সামলাচ্ছি, তুই যা গিয়ে আস্তে আস্তে গুলো খেয়ে নে কেমন। আর দুপুরে কি খাবি তুই? মা 3 মাস হয়ে গেল আমি মাংস খাইনি, তুমি আমার জন্য পাতলা করে মাংসের ঝোল আর ভাত করো। আচ্ছা তাহলে তোর বাবাকে বলে বাজার থেকে মাংস নিয়ে আসা করাই, পাতলা করে মাংসের ঝোল আর কাঁচা কলা আলু দিয়ে একটা ঝোল করে দেবো, ওটা দিয়ে ভাত খেয়ে নিস কেমন? ঠিক আছে যা, তুই ওগুলো আগে খেয়ে আয়। কই আমার বাবুটা কই? কি রে মা, কটা বাজে সে খেয়াল আছে তোর? আমার তো ওদিকে রান্না বান্না সব হয়ে গেল, তুই যা স্নান করতে যা। মা আমি ওকে স্নান করতে পারবো না। আরে তুই কি ওসব পারিস নাকি? বাবুকে ভালো করে তেল দিয়ে মালিশ করতে হবে, তারপর স্নান করাতে হবে। তোর কি ওসব অভ্যাস আছে নাকি? তুই যা গিয়ে স্নান করে নে আর বাবুকে আমায় দে, আমি বাবুকে ভালো করে স্নান করে দিচ্ছি কেমন, তারপর খাইয়ে দেবো। দে দে আমাকে দে। আচ্ছা তুমি তাহলে ওকে স্নান করিও, আমিও স্নান করে নি কেমন? তুই কিন্তু স্নান করে জামা কাপড় ছেড়ে রাখবি, আর তোর কিন্তু জামা কাপড় কাচার একদমই প্রয়োজন নেই কেমন? ঠিক আছে তুমি আগে নাও ওকে। জামা স্নানটা করে নে, তারপর মাংসের ঝোল করেছি পাতলা করে, ওটা দিয়ে ভাত খেয়ে নিবি কেমন? কি রে মা, ওষুধপাতি খাচ্ছিস তো ঠিক করে? হ্যাঁ মা খাচ্ছি। তোর না কবে ডাক্তার দেখানোর ডেট ছিল? কালকেই তোমার চেক আপের ডেট আছে, কালকেই যেতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তুই কালকে জামাইয়ের সাথে চলে যাস কেমন? আর বাবুকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওই ভিড়ের মধ্যে রাস্তাঘাটে বাবুর ঘুমও হবে না, খাওয়াও হবে না। ঠিক আমি ওকে বাড়িতে ভালো করে সামলে রাখবো, ভালো করে স্নান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তুই একদম কোনো চিন্তা করবি না ঠিক আছে? আমি ছেলে মানুষ করিনি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওকে নিয়ে যাব না, আমরা দুজনে গিয়ে চেক আপটা করে আসবো ঠিক আছে? আর শোনো না, আমার শাশুড়ি মা ফোন করেছিল, উনি বলছে যে বাবুকে নিয়ে বাড়ি আসতে, 3 মাস তো হয়েই গেল। কি তোর শাশুড়ি মা ফোন করে তোকে আসতে বলছে? তোর সবে 3 মাস হলো সিজার করা, ওখানে গিয়ে তুই বাবুকে সামলাতে পারবি নাকি একা হাতে? তোর শাশুড়ি মা তোকে দিয়ে সব কাজ করিয়ে নেবে। ঠিক আছে তুমি তাহলে ফোন করে কথা বলে নিও ঠিক আছে? আমি কিন্তু ওই 6 মাস না হলে যাব না। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর শাশুড়িকে ফোন করে তোর শাশুড়ির সাথে কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ তুই 6 মাসেই যাবি, তুই চিন্তা করিস না, আমি ঠিক করে ভালো করে কথা বলে নেব। ছেলের বউয়ের যখন বাচ্চা হয়, মা দেখুন না বাবুর কান্না আমি কোনো মতেই থামাতে পারছি না, আপনি ওকে একটু নিন না মা, আপনার কাছে গেলে যদি কান্না একটু থামে। বৌমা আমি কি এসব পারি বলো দেখি? আমার কি ওসব অভ্যাস আছে? আমি তো আমার ছেলে মেয়েদেরকে মানুষ করেছি তা 25-30 বছর আগের কথা, আমি ওকে ঠিক করে সামলাতে পারবো না, তুমি ওকে সামলাও, আমার কাছে এলে আরো কান্না জুড়ে দেবে। আর তুমি কি করলে, 1 মাস হতে না হতেই বাপের বাড়ি থেকে চলে এলে, আমি তোমাকে বললাম আরো 2 মাস থাকতে। মা আপনি তো সবই জানেন আমার বাবার বাড়ি কত গরিব, তাই তো 1.5 মাসেই চলে আসলাম। তোমার মা ভালো করে মেয়েটাকে মানুষ করে দিত তোমার, আমি পারবো না কো, আমাকে জোর করো না একদম। বলছি মা আমি তো একটু স্নান করতে যাব, বেলাও হয়ে গেছে, আবার রান্নাও করতে হবে, আপনি একটু বাবুকে কোলে নিন না মা, ও ঘুমিয়ে গেছে। ওকে তুমি এক কাজ করো, পাশে তুমি শুয়ে দাও, আমি দেখছি কেমন? এখনই বিছানায় শুয়ে দিলে না ও এক্ষুনি জেগে যাবে, আর ঘুমাতে চাইবে না, খুব কান্নাকাটি করবে। আরে তুমি কি অভ্যাস করিয়েছো বলো তো, যে কোলেই ঘুমাবে? তুমি ওকে এখানে শুয়ে দাও, আমি দেখছি, আমি আছি তো, আমি বলছি তো। ও উঠে গেলে তুমি শুধু ওকে একটু সামনে দিয়ে যাবে, আমি কিন্তু ওসব পারবো না একদম। বলছি মা আজকে তোমার ডাক্তারের কাছে চেক আপের ডেট আছে, এই তো 1 মাস আগে ডাক্তারের কাছে চেক আপে গিয়েছিলে, আবার চেক আপে যাবা? আমি তো ভাবছিলাম আমি আজকে আমার মেয়ের বাড়িতে যাব, আপনি একটু বাবুকে নিয়ে থাকবেন, আমি আর আপনার ছেলে যাব, কারণ এই ভিড়ের মধ্যে অনেক সময় লাগবে, আর বাবু ওখানে ঠিক করে ঘুমাতেও পারবে না, খেতেও পারবে না, তাই বলছি আজকে একটু সামনে রাখবেন ঠিক আছে? না না বাপু আমি ওকে রাখতে পারবো না কো, ও যা কান্নাকাটি করে, তুমি ওকে নিয়ে যাও, নিয়ে যাও, তোমাদের সঙ্গে করে ওকে নিয়ে যাও, তোমার কাছে থাকলে বরং একটু শান্ত থাকবে। তোমার মেয়ে কি খাবে না খাবে আমি অত বুঝি না, তুমি কি খাওয়াও না খাওয়াও আমি অত জানি না, আমি সেই 30 বছর আগে ছেলে মেয়েদেরকে মানুষ করেছি, অত কি মনে আছে কি খাওয়াবো না খাওয়াবো? আমি ওসব পারবো না, আমি চান করাতেও পারবো না, তেল মাখাতেও পারবো না, আমি ওসব কিছু করতে পারবো না, তুমি ওকে নিয়ে যাও কেমন, চান ধান করে নিয়ে যাও, যাও, তখন কোথা থেকে কি হবে আমাকে দোষ দেবা? তোমাকে আমি কতবার করে বললাম 3 মাস না হলে বাপের বাড়ি থেকে এসো না এসো না, তুমি তো আমার কথা শুনলে না। আর যদি একেবারে নাই পারো তাহলে রেখে যাও, কি আর করবো, সেই দেখতেই হবে।